কি যোগ্যতা আছে তোর আমার বোনকে যে বিয়ে করবি? যোগ্যতা পারবো কিনা জানি না। এ জীবনে হৃদয় নেই, হৃদয় কেন কোথায় যায় আমিও নিজে জানি না। কি লেউটার বই লেখি আমার মাথা ঠিক নাই। আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইজান আমি আরে কি করো? আপনাকে একটু সালাম করলাম। তোমার তো চিনলাম না, তুমি কে? ভাইজান আমি আমাকে চিনতে পারেননি আপনি? না। এর আগে যে আপনার বোনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম, আমি সেই শাকিল ভাইজান। ও আমার নাম শুধু শাকিল না, কি? আমার নাম হলো থটস অফ শাকিল। সবাই ভালোবেসে আমাকে থটস অফ শাকিল ভাই বলে ডাকে। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ শাকিল। ওই যে লেউটার ভাইকে ডাকে বাইরে তুই না? আচ্ছা আমি সেই ভাইজান এটা আপনি কি বললেন? ভালোবেসে সবাই আমাকে লেউটার ভাই নাম দিয়েছে, এটা কি আমার দোষ? আরে এটা কি আমার দোষ? আরে পাবলিক আমাকে এত বেশি পছন্দ করে যে আমার রিয়েল নামটাকে কেটে দিয়ে আমাকে অনুপ্রেরণা বানিয়েছে। আমার দেয়া ছন্দে ছন্দে সেই ডায়লগে অনুপ্রাণিত হয়ে মাসে 44 লাখ টাকা ইনকামের মাথায় ভূত চাপানোর কারণে সবাই এখন সবকিছু বাদ দিয়ে সব পেশা থেকে সরে এসে এখন কন্টেন্ট ক্রিয়েশনে নামছে। আমি সেই অনুপ্রেরণার আরেক নাম থটস অফ লেউটার ভাই, সরি শাকিল ভাই। এবার আমাকে চিনতে পেরেছেন? চিনতে পারুম না কি লেগা? তোরা কয়দিন আগে মাইরাও তোর আনতে খেদাইলাম, জি ভাই, আরো বড় পাগল হয়ে আসছস না? জি ভাই আমি ভাইজান একের পর এক আমাকে অপমান করছেন। আরে আলম চৌধুরী, আরে আপনি কি চান শুরুতে এসে আপনাকে সালাম দেওয়ার পরে আপনার গায়ে হাত তুলে আপনার সাথে খারাপ ব্যবহার করি? আর আপনি কি বুঝেন না আপনার বোনকে আমি কতখানি ভালোবাসি? আপনার বোনের আপনার বোন আমার হৃৎপিণ্ড, আমার কলিজা। আর আপনার বোনের জন্য আমি কি করতে পারবো না পারবো এটার উদাহরণ আপনি পেয়েছিলেন এর আগে। BMW ছাতা, সায়েন্সের ছাত্র। আমার গাড়ির নাম দিয়া ছাতা দেখাইছিলি, মনে আছে আমার। জি ভাইজান, এখন বলেন ভাইজান আপনার বোনকে আমাকে কখন বিয়ে দেবেন আমার সাথে? তোর সাথে আমার বোনের বিয়ে দেবো না তো? কি যোগ্যতা আছে তোর আমার বোনকে যে বিয়ে করবি? যোগ্যতা অবশ্যই যোগ্যতা থাকতে হবে না তোর? আরে আলম চৌধুরী, আপনি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনি আবার যোগ্যতা নিয়ে প্রস্তুত করে আমাকে ছোট করেছেন। আলম চৌধুরী এটা আপনি কি বললেন? আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আরে আলম চৌধুরী আপনি কি জানেন আমি নিজের কতখানি পরিবর্তন করে এখানে এসেছি? না জানি না তো। আমার নাম সবাই দিয়েছে থটস অফ শাকিল ভাই। সেটাকে ভালোবেসে কাটছাট করে মানুষ এখন আমাকে ডাকে থটস অফ লেউটার ভাই। আমি খুশি হই। মানুষ আমাকে ট্রল করে, সেই ট্রল থেকে টাকা ইনকাম করি। আরে আপনি শুনলে অবাক হবেন এবং আপনাকে এটা বলতে হচ্ছে। আমি একটা বই লিখেছি, আমার 2 বছরের অর্জন। বইয়ের নাম দিয়েছি বিয়ে করার গর্জন। আগে ছিল নাম হৃদয় ভাঙার গর্জন, সেটাকে চেঞ্জ করে আমি করেছি বিয়ে করার গর্জন। আর সেই বিয়ে করার গর্জন বই বিক্রি করে আমি এ মাসে লক্ষ লক্ষ টাকা কামিয়েছি। বাংলাদেশের যত পাবলিক আছে সবাইকে বোকাচোদা বানিয়ে আমার একটা বইয়ের প্রাইস করেছি 1000 টাকা। আর সেই টাকা কামিয়ে আমি লক্ষ লক্ষ টাকা কামিয়ে আমি বাড়ি করেছি, গাড়ি করেছি, বিলাসবহুল জীবনযাপন করছি। আর আমি এই যে এসব পড়েছি, এসব শুধু মানুষকে দেখাচ্ছি যে আমার টাকা পয়সা নেই, কিন্তু এদিকে অঢেল টাকা আমি জমিয়েছি। ভাইজান আপনি আরো শুনলে অবাক হবেন। একের পর এক আপনাকে চমক দিতে হচ্ছে। আমার একটি বইয়ের দাম এখন আমি নির্ধারণ করেছি 10,000 টাকা। আরে এত টাকা যেখানে আপনার বোনের বিয়ে দিলে আপনার বোন সুখে শান্তিতে সারা জীবন থাকবে, আপনাকে শেষে ভিক্ষা করে খেতে হবে। ও তাহলে সেই বই তোর না? ভিক্ষা করবো কি? ভিক্ষা তো অলরেডি করা শুরু করে দিলাম। আচ্ছা যাই, তাহলে তোর ওই বই আমার এই বইটা পড়ে পড়ে পাগল হইতাছে। ও ভাইজান আপনিও দেখেছেন? দেখছি মানে দাঁড়া কথা শেষ করতে। তোর ওই বইয়ের প্রথমেই তো ভুল আছে, উপরে যে নামটা হৃদয় ভাঙার গর্জন, ওখানেই তো ভুল আছে তোর ওই বইয়ে। তুই ওই বই বানাইছস? আরে ভাইজান আমি তো আপনাকে গ্রামীণ মূর্খ ইতর বরবার বললাম, এখন তো দেখি আপনি শিক্ষিত, আপনি ধরে ফেলেছেন। আমার এই ফোনে আসে। তাও খাবে। পাবলিক এত বোকাচোদা হয়ে গেছে, পাবলিকের ইমোশন নিয়ে আমি এমন খেলা খেলেছি, ছন্দে এমন ভিডিও বানিয়েছি, পারবো কিনা জানি না। এ জীবনে হৃদয় নেই, হৃদয় কেন কোথায় যায় আমিও নিজে জানি না। কি লেউটার বই লেখি আমার মাথা ঠিক নাই। আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। তুই বই লেখছিস, ওই বই লেখা? ভাইজান আপনি কথা বন্ধ করে তার আগে বলেন আমার এই কন্টেন্টটা কেমন লাগলো আপনার? সেই পুরো পাগল। এটা 68 পৃষ্ঠার একটি লাইন। ভাইজান আপনি অবাক হবেন, একের পর এক চমক দিলে আপনি সত্যি ইমপ্রেস হয়ে যাবেন। তো ভাইজান এখন বলেন আপনি আপনার বোনকে আমাকে দিবেন কিনা? না আমি দেবো না তোমার বোন। কি জন্য? কেন দেবো না? প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে তুই ওই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আইনা লাগাইছস, ChatGPT থেকে আইনা লাগাইছস। এইগুলা কি মানুষ পাবলিক এখনো ধরতে পারছে?
আমি ধরতে পারছি, আমি পারছি ধরতে। আর আমার বোনকে তোর লগে বিয়ে দিব না। আলম চৌধুরী, আরে আলম চৌধুরী, তুই এটা কি বললি? তুই আমাকে অপমান করে কথা বললি। এর আগে আমাকে বাটপার বলেছিস, আমাকে প্রতারক বলেছিস, কিছু বলিনি। কিন্তু তুই আমাকে আমার বই নিয়ে অপমান করেছিস। তুই আমাকে বলেছিস আমি চ্যাটজিপিটির হেল্প নিয়েছি, রবীন্দ্রনাথের হেল্প নিয়েছি, হুমায়ুন আহমেদের হেল্প নিয়েছি, আর আমি নিজেই একটা বাল ফাটা কবি। আমি এই বালের বই লিখে কত টাকা ইনকাম করে আপনি নিজে ভাবতে পারবেন না। রবীন্দ্রনাথের একটা বই যত টাকায় বিক্রি হয়নি তার থেকে বেশি বিক্রি হয়েছে এই থটস অফ লেউটার ভাইয়ের এই বই। মানুষ কিনতেছে, পড়ছে, আর আপনার জলে জলে জলে। হ্যাঁ, আপনি চ্যাটজিপিটি থেকে কি? এই আলম চৌধুরী, আমি তোকে ছাড়বো না। আলিম চৌধুরী, তুই আমার বই নিয়ে বাজে কথা বলেছিস, মানে আমার ইমোশনে আঘাত করেছিস। এর পোলা কোন পাগলের পাল্লায় বললাম রে? এই, তুই আমাকে আবার পাগল বলছিস? হ্যাঁ, ফোনে এই আলম চৌধুরী, এখন বল তুই তোর বোনকে দিবি কিনা? তাহলে তোর এমন হাল করব যে নিজেকে চিনতে পারবি না। আমার বোনকে আজকেই বাড়িতে যাই বিয়া দেবো। এই তুই এটা কি বললি? আরে আলম চৌধুরী, আমি তোকে দেখে নেবো কিভাবে তোর বোনের বিয়ে দিস তুই। আমি তোকে দেখে নেবো এই পাগলা, তোর বোনকে ইমপ্রেস করার জন্য আমি এই এত সুন্দর পাগল। একটা বই লিখ। যা দেখো এখনই দেখালো। আমি 3 দিনের লেগে জাফলং যাবো। চুদলিং পং। চুদলিং পাও, এটা তো আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার। এ জানলো কিভাবে? এই ভাইজান, ভাইজান, চলে গেছে তো তাতে কি হয়েছে? তার বোনকে আমি পাইনি, তার বোনের জন্য আমি যা কিছু করেছি এ জীবনে হয়নি। আমার নাম থটস অফ লেউটার ভাই। পুরো বাংলাদেশ এখন বোকাচোদা জাতি, কারণ আমার বই তারা কিনে 1000 টাকা দিয়ে, সেটাকে এখন 10,000 টাকা করেছি। আমি কালকে থেকে গেঞ্জি বেচবো ফুটপাতে। ভালো থাকবে।